আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যখন একটা ছেলে বা একটা মেয়ের বিয়ে হয়, আমরা সবাই চাই, আমাদের সমাজে সবাই চায় তারা দুজন যৌথ ফ্যামিলিতে থাক। যৌথ ফ্যামিলিতে তারা সবার সাথে মিলেমিশে চলুক। এটা সবাই চায়, ফ্যামিলি সবাই চায়। আসলে এখনকার প্রেক্ষাপটে, বর্তমান যুগের প্রেক্ষাপটে যৌথ ফ্যামিলিতে থাকাটা, বিয়ের পরে যৌথ ফ্যামিলিতে থাকাটা একটা সমস্যার কারণ। সমস্যাটা কি? যখন একটা ছেলে বিয়ে করে নিয়ে আসে, নতুন যে বউটা থাকে, ছেলের পরিবার থেকে হয়তো তাকে ঠিকঠাক মতো ওই সময় কোনো কাজ ঠিক মতো করতে দেয় না। নতুন বউ তো ঠিক মতো কোনো কাজ করতে দেয় না, তাকে একটু কাজ থেকে দূরে রাখতে চায়, সব কিছু থেকে একটু দূরে রাখতে চায়। দূরে রাখতে গিয়ে হয় কি, তার স্বামীর সাথে সব কিছুতেই, খানাপিনা থেকে শুরু করে এভরিথিং, সব কিছুতে একটু দূরত্ব থাকে। যখন নতুন বিয়ে করে নিয়ে আসে, ওই মেয়েটাকে যদি সুযোগ দেওয়া হয় যে তুমি তোমার স্বামীকে তোমার মতো করে সেবা যত্ন করো, এভাবে যদি সুযোগ দেওয়া হয়, দেখা যায় তাদের মধ্যে যে একটা বন্ধনরা সৃষ্টি হবে। আর তাদের যদি সুযোগ না দেওয়া হয়, এই বন্ধনরা সৃষ্টি হয় না। দেখা যায় কি, ধীরে ধীরে একটা সমস্যার সৃষ্টি হয়। এই জন্য বিয়ের পরে স্বামী স্ত্রী দুজনকেই আলাদাভাবে থাকা উচিত, এটা আমি মনে করি। হয়তো আমার কথা শুনে অনেকেই একটু নাকচও করতে পারে, মতের অমিলও হতে পারে। এখনকার প্রেক্ষাপটের কথা বলতেছি। বিয়ের পরে দুজনকে আলাদা ফ্যামিলিতে থাকা উচিত। তাতে হবে কি, দুজন একসাথে থাকবে, দুজন একসাথে থেকে একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে পারবে। দুজন তো দুজনের কাছে নতুন, একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে পারবে, একজন কি চায় সেটা বুঝতে পারবে, স্বামী কি চায়, স্ত্রী কি চায়, দুজন দুজনের মতামত ভালোভাবে প্রকাশ করতে পারবে। তারা দুজনের কাজকর্ম সব কিছু বুঝে নিতে পারবে। এভাবে দেখা যাবে কি, তাদের যে বন্ধনটা হয়, এটা অনেক সুফল বয়ে আনে, তাদের সাংসারিক জীবন অনেক সুফল বয়ে আনে। যখনই যৌথ ফ্যামিলিতে থাকে, দেখা যায় বউটার ওইরকম সুযোগ থাকে না কোনো কিছু করার, স্বামীর প্রতি ওইরকম কোনো কিছু করার সুযোগ থাকে না। এই জন্য একটু দূরত্বটা সৃষ্টি হয়। কারণ একটা ছেলে চাইবে তার নিজের যে লোকজন আছে, ফ্যামিলির যে লোকজন আছে, বাবা মা আছে, তাদের সাথে মিলেমিশে থাকতে। যৌথ ফ্যামিলি তো এটা থাকতে হবে, কিছু করার নাই। তাতে বাবা মার সাথে মিলেমিশে থাকবে, সবার সাথে মিলেমিশে থাকবে। আর যে স্ত্রীটা আছে, সেও তো চাইবে যে তার যে বাবা মা আছে তাদের সাথে একটু মিলেমিশে থাকতে, একটু সময় দিতে সেও চাইবে। কারণ যৌথ ফ্যামিলিতে যখন থাকবে, হয়তো মেয়ের অভাবটা পূরণ হবে না, স্ত্রীর অভাবটা পূরণ হবে না, হয়তো স্বামীর অভাবটা পূরণ হবে, মেয়ের স্ত্রীর অভাবটা পূরণ হবে না। এর জন্য ধীরে ধীরে দেখা যাবে কি, তাদের দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, স্বাভাবিক। আর আলাদাভাবে যখন থাকবে, যৌথ ফ্যামিলির বাইরে যখন আলাদাভাবে তারা দুজন একটা সংসার করবে, তখন দেখা যাবে ছেলেটাও বা স্বামীটাও তার ফ্যামিলি সবার সাথে যোগাযোগ রাখতেছে ঠিকঠাক মতো, স্ত্রীটাও তার যে বাবা মা আছে তাদের সাথে যোগাযোগ রাখতেছে ঠিকঠাক মতো, স্ত্রীটা তার বাবা মার সাথে যোগাযোগ রাখতেছে ঠিকঠাক মতো। এদিকে তার যে শ্বশুর শাশুড়ি আছে, তার হাজব্যান্ডের যে ফ্যামিলি আছে, তাদের সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করবে ঠিকঠাক মতো। তেমনটাই স্বামীটারও সেম, তার বাবা মার সাথে যেরকম যোগাযোগ রাখতে চেষ্টা করবে, তার স্ত্রী যে বাবা মা আছে সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে। এই জন্য তারা সবার থেকে একটু বিচ্ছিন্ন থাকবে, সবার থেকে একটু বিচ্ছিন্ন আছে বিধায় তারা হয়তো একটু ফিল করবে যে আমাদের কাছে তো কেউ নাই, আমরা সবার সাথে যোগাযোগটা একটু ভালো রাখি, সবার সাথে যোগাযোগ করি, সবার সাথে যোগাযোগ করতে তারা পছন্দ করবে। যৌথ ফ্যামিলিতে থাকলে কিন্তু এটা হয় না, এটা কখনোই হয় না। কারণ যৌথ ফ্যামিলি অনেক মানুষের থাকে, অনেক মানুষ থাকে যৌথ ফ্যামিলিতে, এই জন্য এই যোগাযোগটা, এই পরিবেশটা সৃষ্টি হয় না। যখনই সে আলাদা থাকবে, যখন সে সবার থেকে আলাদা থাকবে, তারা দুজনে একটা আলাদা সংসার থাকবে, তখন দেখা যাবে যে এই সম্পর্কটা একটু বিল্ড আপ বেশি হবে, সম্পর্কটা একটু ভালো হবে। এই জন্য আমি মনে করি বিয়ে হওয়ার পরে তাদের যৌথ ফ্যামিলিতে না থেকে আলাদাভাবে থাকা উচিত। এখনকার প্রেক্ষাপটে এটা করা উচিত।
তাহলে সবার মধ্যে সম্পর্ক ভালো থাকবে, সবার মধ্যে একটা কমিউনিকেশন হোক, সব ক্ষেত্রেই সম্পর্ক ভালো থাকবে যদি তারা আলাদাভাবে কোথাও থাকে, শুধু ফ্যামিলিতে না থেকে। এটা সবার জন্য আসলে ভালো হবে, খারাপ হবে না। এখনকার দৃষ্টিতে, এখনকার প্রেক্ষাপটে, এখনকার যে সমাজ, এখনকার যে পরিস্থিতি, এখনকার যে অবস্থা, সব কিছু মিলেই যদি যৌথ ফ্যামিলিতে না থেকে যদি তারা দুজন আলাদা থাকে, এটা অনেক ভালো পরিবেশ সৃষ্টি করবে, সবার জন্যই ভালো হবে এখনকার প্রেক্ষাপটে। এটা আমার মতামত, এটা আমি মনে করি, এটা মনে হয় আমার কাছে। এটা হয়তো এটা অনেকের কাছে মিলে নাও যেতে পারে। তো আপনারা ভেবে দেখুন, আমি যে বলছি আসলে এটা করতে হবে বা এটা হবে, এটাই হওয়া উচিত, এটাও আমি বলছি না। এটা আসলে সবারই মতামতের একটা বিষয় আছে। এটা আমার কাছে মনে হলো, এটা হলে আসলে খারাপ হয় না, সম্পর্কটা আরও ভালো হয়। এখনকার প্রেক্ষাপটের যে অবস্থা, এটা ভালো হয়, খারাপ হয় না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।